হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো পাখিগুলোকে আগে খাবার দিতে হয়, কি বলো তো, অসহায় প্রাণী, ওদেরকে তো একটুখানি খাবার দিলে ভালো হয়, তাই না? সারা দিনটা যেন ভালো চলে। তো আমি এই জন্য প্রত্যেক দিন পাখিদেরকে খাবার দিয়ে দিই, তারপরে সংসারের সমস্ত কাজগুলোই সেরে নেব। বাসি কাজ, তারপরে ঘরটা ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। আজকে কী বার বলো তো, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে না আমি খুব সকাল সকাল উঠে গেছি। তো 4:30টায় ঘুম থেকে উঠেছি, তো মেয়েকে পড়তে বসানোর জন্য। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেনি, তার জন্যই আমি দেখো এখন ভাবলাম যে একটু ঝুল টুল হয়েছে, মাকড়সা জাল করে দিয়েছে জানো। তো তাই ভাবলাম যে তাহলে আমি এই কাজটাই সেরে নিই, মেয়ে যখন উঠবে তখন ওকে উঠে পড়াবো, তো আমি আমার কাজটা সেরে নিই। তো ঘরের ঝুলটা ঝেড়ে নিয়েছি, তারপরে ঝুল ঝাড়ার পরে জানো তো কতটা কাজ বেড়ে যায়। তো তারপরে এইদিকে দেখো এখন এই যে ফ্রিজটা, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। ধুলো টুলো পড়ে গেছিলো, তো পরিষ্কার করে সুন্দর করে আবার যেমন থাকে পরিপাটিভাবে সেরকম গুছিয়ে রেখে দেব। আর কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ঘর ছোট হোক কিংবা বড় হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি গুছিয়ে রাখা যায়, সেই ঘর কিন্তু দিনের শেষে মন্দিরের সমান লাগে। তো আর এই ঘরটা হচ্ছে আমার ভাড়া বাড়ি। তো আমার বিয়ের পর থেকেই আমি এরকম ভাড়া বাড়িতেই থেকেছি। নিজের বাড়ি কবে হবে সে আমি বলতে পারবো না, হাজব্যান্ডের ওপর নির্ভর করছে। তো সেই জন্য আমি বিয়ের পরে এসে দেখো পুলিশ কোয়ার্টার ওখানে ছিলাম, সেটাকেও আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে এখন ওটা বাড়িটা এতটাই ছোট হয়ে গেছে, সেই জন্য মেয়ে যেহেতু বড় হচ্ছে, ওর পড়াশোনার টিউশনের স্যার আসে, এইসব অসুবিধার জন্য আমরা আমার ভাড়া বাড়িতে চলে এসেছি। তো এখানে বাড়িটা একটুখানি বেশ ভালোই বড়, খোলামেলা, আলো বাতাস সব কিছুই পাওয়া যায়, উঠোনটাও পাওয়া যায়। তো এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এইখানেই আমি এখন সুন্দর করে সংসারের সমস্ত কাজ, তার পাশাপাশি ঘরটাকে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। আর যে সকল বন্ধুরা সবসময়ের পাশে আছো তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। দেখো ঘরটাকে না আমি ঝুল টুল হয়েছিল তো ঝেড়ে নিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, মেয়েকে ডাকছিলাম, ও তো পড়তে বসলো না আর উঠেও না, যেহেতু স্কুল ছুটি আছে না, সেই জন্য আরাম করে এখন ঘুমোচ্ছে। তো আমি একজন গরিব ঘরের মেয়ে, সেখানে আমার ঘর কিন্তু মাটির বাড়ি ছিল, বাবার বাড়ি, আর খড়ের চালনি। আর কি বলতো, মাটির বাড়ি হোক, ঘরের চালনি হোক, আর ইট দিয়া গাঁথনি হোক, আর ইটের পাকা বাড়ি হোক, সেটা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা যায়, সেটা কিন্তু মন্দিরের সমান লাগে। সেটাই হচ্ছে আমাদের মানে সব থেকে শান্তির জায়গা, সেটাই আমরা আমার স্বর্গটাকে খুঁজে পাই। তো এইদিকে দেখো ঝুলটা ঝেড়ে নেওয়ার পরে যে পর্দাগুলো না একটুখানি ভালো করে ঝেড়ে নিলাম। কি বলো তো, পর্দাগুলো না এক জায়গায় জড়ো করা থাকে, তো পর্দাগুলো দেখে মাঝে মাঝে মাকড়সা আর টিকটিকি জানো কি করে দেয়, পটি করে দেয়। তো এই হচ্ছে সমস্যা, সেই জন্য যখন এই ঝুল ঝাড়ি তখনই আমি এগুলো পরিষ্কার করে নিই। আর যেহেতু পর্দাগুলো নতুন কেনা হয়েছে, 1 বছরও হয়নি, তো ওই জন্য পুজোর সময় শুধু আমি একবারেই পরিষ্কার করে কেচে নিই। তো এখন আর ওই জন্য কাচবো না। তো দেখো ঝুলটা ঝেড়ে নেওয়ার পরে ঘরে যে কত কাজ বেরিয়েছে কি বলবো। তো এই যে এখন ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এখন কটা বেজেছে জানো, এখন এই 7টা মতো বেজে গেছে। আমি 5টা থেকে পুরো টানা ঘর ঝাড়ছিলাম, মানে ফ্যান ট্যানে সবই পরিষ্কার করছি। তো সেগুলো না আর ভিডিও বা ক্যামেরার মধ্যে শ্যুট করা হয়নি। কি বলতো, আর যদি বড় ভিডিও হয়ে যায় তাহলে বন্ধুরা তো দেখবে না, সেই জন্য ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু তাও হয়তো বড় হয়ে গেছে আজকে তো ভিডিওটা। তো এখন দেখো এই যে মেয়ের জন্মদিনে সব বার্থডে বেলুন টেলুন সবই ছিল, তো সবগুলো যে চুপসে গেছে বেলুনগুলো, তো এই জন্য আমি ওগুলো সব কেটে বেলুনগুলোকে খুলে নিয়েছি। তারপর এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিই। আবার কাজের মেয়ে চলে আসলে ও এখন ঘর মুছবে, আর ওকে তো ঘর ঝাড় দিতে দিই না। কি বলতো, ওকে যদি ঘর ঝাড় দিতে দেয় ও তো সেই রকম করে ঝাড় দিবে, ফাঁকা যতটুকু আছে সেইটুকু ঝাড় দিয়ে চলে যায়। সেই জন্য আমার তো কাজের মেয়ের কাজ তো পছন্দ হয় না, সেই জন্য নিজের কষ্ট হোক কিন্তু কাজটা নিজেই করি, তাতে কিন্তু আমার সংসারটা সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জানো তো মা লক্ষ্মীর বাস হয়। তো তার জন্যই এই যে সুন্দর করে এখন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর ঘরটা হচ্ছে আমার
এটা হচ্ছে ভাড়া বাড়ি। তো ভাড়া বাড়ি হলো, কিন্তু আমি যেখানে যাই সেখানেই আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে দেখো ঘরটা ঝাড়া টাড়া করে আমি আবার এই যে ছাড়বে জামা কাপড় ছিল সবগুলো কিন্তু কেচে টেচে সব মিলে দিয়েছি, চান টান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। এখন এই যে রান্না করছি। তো রান্না বলতে বেশি কিছু করছি না, তো ঢেঁড়স আলু দিয়ে তরকারি করব, আর ওইদিকে পটল ভাজা বসিয়েছি, তারপরে একটু ডাল করেছি। আর মেয়ে তো একটু দই আর পাঁপড় হলে তো হয়ে যায়। আর এখন সন্ধেবেলাতে দেখো মেয়ে এখন বললো যে কেক খাবো। তো যেহেতু আম গাছ আছে আর আম করছে প্রত্যেকদিন একটা দুটো করে, সেগুলো ওই কুড়িয়ে জমিয়ে জমিয়ে রাখছে, দিয়ে বললো একদিন পাটিসাপটা বানাতে, একদিন বলছে আমাকে কেক বানিয়ে দাও আমের, তো কেক খাবো। তো এই জন্য কেক বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন সন্ধেও হয়ে গেছে। তো এই যে কেকটা এখন বানিয়ে দিই ওকে। তো কেক আমি আগে অনেকবারও বানিয়েছি, ম্যাঙ্গো কেক। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কিভাবে আমি কেকটা বানাই। তো এর মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুট এসব কিছু দিব না, এমনি নর্মাল যে কেক হয় সেটাই বানাবো। তো সবকিছু নিয়েছি দেখো, ময়দা নিয়েছি 1 কাপ, তারপরে সুজি নিয়েছি, সুজি হচ্ছে 1.5 কাপ নিয়েছি, আর নিয়েছি যে চিনি, এগুলোকে না সব গুঁড়ো করে নিয়েছি। আর আমটা যেহেতু হিমসাগর না, আমটা মিষ্টি আছে সেই জন্য অল্প চিনি দিলাম। তারপরে তার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা সবকিছুই নেব, পরিমাণ মতো নিতে হবে। তার মধ্যে আবার দুধ দেবো, গুঁড়ো দুধও দিয়েছি, তারপরে আবার দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এভাবে আমি কেকটা বানাই। তো এই কেকটা বানাই না, এটাতে বেশ স্পঞ্জি হয়, বেশ নরম হয়, আর খেতে খুবই ভালো লাগে। আর এখন আমের সিজন না, সেই জন্য ভাবছি যে যে রকম আমের আইটেম থাকে তো সেগুলো একটু একটু করে প্রত্যেকদিন বানানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে পরে আবার বানাবো। তো এই জন্য যখনই বানাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আজকে যেহেতু দুপুরে রান্না আমি সিম্পল করেছি, তো সেই রান্নাটা তোমাদের সাথে ভালো করে শেয়ারও করা হয়নি, তাই ভাবলাম যে কেকটা যখন বানাচ্ছি তো এটা একটু ভালো করে বন্ধুদের সাথে শেয়ার করি। বন্ধুরা যদি এই রেসিপিটা দেখে যদি কেক বানায় তো আমার তো খুবই ভালো হয়, আমি কেক যখনই বানাই। তো এইদিকে দেখো তারপরে সবকিছু ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে পরে না সাদা তেলটা দিয়েছি। তো সাদা তেল দিয়েছি 2 চামচ মতো, তারপরে একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি আছে তো সুজি একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখলে একটু ফুলে যায়। তো আধ ঘন্টা মতো রেস্টে রাখার পরে তারপরে আবার এসে দেখলাম যে সুজিটা ফুলে গেছে, তারপর আবার দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটা দেখো কেকের বাটি নিয়েছি, তো যার কাছে বাটার পেপার থাকবে সেটা নিতে পারো, আমার বাটার পেপার ছিল না, আমি তো ওই জন্য সাদা কাগজটাকে সুন্দর করে সাদা তেল দিয়ে ভালো করে বাটিটার মধ্যে গলিয়ে সাদা কাগজের উপর ওই যে বাটারটা সব দিয়ে তারপর ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে আমি গরম করে নিয়েছিলাম। তারপরে এখন এই যে কেকটা বসিয়ে দেবো এর মধ্যে। এখন এটাকে হালকা আঁচে এখন আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি এরকম হালকা আঁচে রেখে দেবো যতক্ষণ না কেকটা হয়। তো এভাবে কেকটা বানিয়েছি। তো আজকে আমাদের রাতে মানে এটাই ডিনার হয়ে যাবে জানো তো। তো যেহেতু রাতের বেলা খাবার সেরকম মতো থাকে না, অল্প কিছু হলে খাওয়া হয়ে যায়। আমি 45 মিনিট পরে এসে তারপরে বাটিটা নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তারপরে এদিকে দেখো এখন কেকটা নামিয়ে নিয়েছি, তো ঠান্ডা হয়ে গেছে। কেকটা আবার চেক করে দেখে নিলাম, যে ছুরির সাহায্যে দেখলাম যে কেকটা লেগে যাচ্ছে কিনা, তো ছুরিতে কোনো গায়ে লাগে না, তাই ভাবছি হয়ে গেছে। এখন দেখো সুন্দর করে কেকটাকে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তো বাটিটা না যেহেতু এলোমেলো বাটিটা খুবই গরম এখনো পর্যন্ত রয়েছে। তারপরে এই যে কাগজটা সুন্দর করে ছাড়িয়ে নেব। আর ওই ধারে ধারে না আমার ভেঙে গেছে বলতে কি বলতো, আমি ওই ছুরি দিয়ে যখন বাটিটাতে সাইজ করে বের করাতে গিয়ে তখন আমার ওই ছুরিতে খুঁচা লেগে কেকের এগুলো ধারে ধারে একটুখানি ভেঙে গেছে, না হলে কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা। দেখো স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দর টেস্টি। তো কেক বানানো আমার হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেব। পুরাতন এবং নতুন সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। আশা করছি ভালো যদি লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেক খেতে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট। দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে, বাই।